নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটতে চলেছে বছরের প্রথম সপ্তাহ, অর্থাৎ 2024-এর প্রথম সপ্তাহ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই সিংহ রাশির কেমন কাটবে। চন্দ্র রাশি থেকে আপনার সপ্তম ঘরে শনি অবস্থান করার ফলে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা কম ভালো যাবে। তাই আপনি যা খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন এবং যতটা সম্ভব মশলাদার খাবার এড়িয়ে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু মাথায় রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে, কারণ গ্রহের অবস্থান ও দিক এই সময় আপনার জন্য খুবই অনুকূল অবস্থানে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায় আপনি সাফল্য পেতে পারেন। এই সপ্তাহে না চাইলেও পরিবারের সদস্য বা জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে, কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছে কিছু দাবি করতে পারে যা পূরণ করতে আপনাকে আপনার আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হবে। অতএব তাদের চাহিদা সম্পর্কে সঠিকভাবে যোগাযোগ করে তাদের বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সফল হবে, যার কারণে এই রাশির জাতকদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে। অতএব আপনাকে এই লক্ষণগুলি থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনি না চাইলেও আপনার লক্ষ্যের দিকে দৌড় থেকে নিজেকেই বাদ দেবেন। অর্থাৎ আপনি অলসতাকে আপনার এই সপ্তাহে একদম স্থান দেওয়া যাবে না, অলসতাকে এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনার লক্ষ্য থেকে আপনি বিচ্যুতি ঘটবে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। মোটামুটি এই সপ্তাহ আপনাদের ভালোই যাবে, তবে মশলাদার খাবার কিন্তু এড়িয়ে যাবেন। প্রতিদিন রুটিন করে আপনাদের যোগ ব্যায়াম করতে হবে, এটা মাথায় রাখবেন। আর সমস্যা কাটিয়ে ওঠার জন্য ওম গণেশায় নমঃ এই মন্ত্র জপ করুন। ভগবান গণেশের কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।